সামনেই কি মানালি ট্রিপ প্ল্যান করছো? তাহলে আজকের ভিডিওটা তোমাদেরই জন্য। হ্যালো সবাইকে, আমি রজনী। আমার আরো একটি নতুন ভিডিওয়ে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওয়ে তোমাদের জন্য থাকছে মল রোডের ওপরেই অবস্থিত একটা নামি দামি হোটেলের রুম ট্যুর। এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়। আমরা রিসেন্ট মানালি গিয়েছিলাম ঘুরতে, সেখানে আমরা থেকে এই অভিজ্ঞতাই সঞ্চয় করেছি, যেটা আজ তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যারা সিমলার দিক থেকে আসছো তাদের জন্য মল রোডের শুরু এই অংশটাই। মল রোডের একদম মোড়ের মাথায় অবস্থিত হোটেল ইয়াক দেখতেই পাচ্ছ, আর ঠিক তার পাশেই হোটেল ইবেক্স অ্যান্ড রেস্টুরেন্ট, যেখানে আমরা ছিলাম 5 দিনের জন্য। আমরা যখন এবছর চণ্ডীগড় থেকে মানালি আসি, তখন আমাদের গাড়িটা দাঁড়িয়েছিল বিয়াস নদীর পাশে একটা ট্যাক্সি স্ট্যান্ডে। তার জন্য আমাদেরকে পুরো মল রোডটাই হেঁটে ক্রস করতে হয়েছিল। তাই জন্য মল রোড ক্রস করে আসলে তোমরা কিরকম রাস্তা পাবে সেটাই একবার দেখিয়ে দিচ্ছি। পুরো মল রোডটা ধরে হেঁটে আসলে সামনেই দেখতে পাবে হোটেল ইয়াক। চলো এবার আমরা হোটেল ইয়াকের পাশেই থাকা সরু ফুটপাতটা ধরে হেঁটে যাব। পাশেই দেখছো কত দোকান বসেছে। আজকের পুরো ভিডিওটার বিভিন্ন অংশগুলো এক এক দিনে তোলা, তাই এক এক রকম ওয়েদার তোমরা এখানে দেখতে পাচ্ছ। যেদিনকে তোলা হয়েছে এই ভিডিও ক্লিপিংসটা, সেদিন সারাদিন ধরেই বৃষ্টি চলছিল আর দিনটা ছিল মেঘলা, তাই দিনের বেলাতেও লাইট জ্বলছে। এই হোটেল ইবেক্সের নিজস্ব রেস্টুরেন্ট থেকে শুরু করে স্পা, শপিং কমপ্লেক্স সবটাই রয়েছে। আশা করছি হোটেলটা চিনতে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। বাইরের দিক থেকে অনেক দেখিয়ে দিয়েছি, চলো এবার ভিতরে যাই। সিঁড়ি দিয়ে উঠে ফার্স্ট ফ্লোরেই ছিল আমাদের ঘর, রুম নাম্বার 107। হোটেলের নিজস্ব একটা রেস্টুরেন্টও আছে, সেটা তো বললামই, সেটাও দেখাবো। তবে আগে রুমটা শেয়ার করে নি। এই করিডোরটা দিয়ে কতবার যে যাওয়া আসা করেছি তার কোনো হিসেব নেই। চালের বরফগুলো গলে সারাক্ষণ বৃষ্টির জলের মতো ঝমঝম করে পড়তো, তাই বারান্দায় বেরোলেই মনে হতো জোরে বৃষ্টি নেমেছে। আমরা ঘর পর্যন্ত হেঁটে পৌঁছানোর আগেই ছেলে আমার দৌড়ে দৌড়ে ঘরের সামনে এসে হাজির। চলো এবার ঘরে ঢুকি। এই হচ্ছে রুম নাম্বার 107। ঘরে ঢুকতেই এরকম একটা সরু প্যাসেজ, যেটাকে ঘরের মধ্যেকার করিডোর বলা যেতেই পারে। দরজা থেকে সোজা এগিয়ে আসলে হাতের বাঁদিকে ছিল বাথরুম। আমরা যখন হোটেলে চেক ইন করেছিলাম সেই সময় লোডশেডিং চলছিল, আর এই ভিডিওটা সেই সময়েরই তোলা, তাই লাইট জ্বালাতে পারিনি। যদিও লাইট ছাড়া আমার মনে হয় বেশ ভালোই পরিষ্কার বোঝা যাচ্ছে। বাথরুমে সোজা ঢুকতেই সামনে রয়েছে একটা বড় সাইজের মিরর। তার ডান পাশে দেওয়ালে প্লাগিং পয়েন্টও রয়েছে, আর সামনে একটা ওয়াশ বেসিন এরিয়া। শাওয়ার এরিয়াটা একটা গ্লাস দিয়ে আলাদা করা ছিল। এদিকে রয়েছে গিজার। বাথরুমটা বেশ বড়সড়, পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা আমাদের প্রায় সকলেরই একটা প্রেফারেন্স থাকে। বাথরুম থেকে বেরিয়ে চলো এবার ঘরের দিকে যাই। ঘরটা দেখেছো কি সুন্দর খোলামেলা এবং রোদ্দুর আসছে। আগে থেকে বুকিং করে আসলে কেমন যে ঘর পেতাম তা আমার জানা নেই, তবে এখানে এসে স্পট বুকিং করে আমরা একটুও ঠকে যাইনি। এত সুন্দর বড়সড় খোলামেলা একটা ঘর অন স্পট বুকিং করে আমরা পেয়েছিলাম 1700 টাকায়। ঘরে থাকা বেডটা বেশ বড়সড় আকারের ছিল, যেখানে আমরা 3 জন খুব আরাম করেই ঘুমাতে পেরেছিলাম। বিছানার দুপাশে দুটো ছোট ছোট বেডসাইড টেবিল ছিল, আর একদম দেওয়ালের দিকটায় ছিল একটা ওপেন ওয়ার্ডরোব, আর এদিকে একটা বন্ধ করা ওয়ার্ডরোবও ছিল। চলো দেখি একবার ওর মধ্যে কি আছে। ও, এর মধ্যে দেখলাম একটা এক্সট্রা ব্ল্যাঙ্কেটও ছিল। আমরা আমাদের আগের অর্থাৎ 2014 সালের মানালি ট্রিপের কথা ভেবেছিলাম যে হয়তো রাতের বেলা আমাদের রুম হিটার লাগতে পারে, তবে সেটা একদমই লাগেনি, কারণ বিছানায় থাকা ব্ল্যাঙ্কেটটা আর ওই আলমারিতে থাকা এক্সট্রা ব্ল্যাঙ্কেটটায় আমাদের দিব্যি হয়ে গেছিল। তবে প্রয়োজন হলে হোটেল থেকে তোমরা রুম হিটার ভাড়াও নিয়ে নিতে পারো। রুম হিটারের ভাড়া বলেছিল প্রতি রাতের চার্জ হিসেবে 300 টাকা। ও হ্যাঁ, এক্ষেত্রে তোমাদের আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। তোমরা যদি মানালিতে এরকম উইন্টার সিজনে ঘুরতে আসো, তবে সেখানে উইদাউট জেনারেটর এমন কোনো হোটেল নিও না।
সেক্ষেত্রে তোমরা অনেক রকম অসুবিধার সম্মুখীন হতে পারো। তবে এই হোটেলে এরকম কোনো অসুবিধা হওয়ার কোনো কারণই নেই, কারণ এখানে লোডশেডিং হলে দিনে 6 ঘন্টার জন্য পাওয়া যাবে জেনারেটরের পরিষেবা। সকাল 7টা থেকে 10টা, আবার সন্ধে 7টা থেকে 10টা, মোট 6 ঘন্টা। ওই যে দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা সবুজ গাছগুলো দেখছো, ওটা বনবিহার। এই কারণেই এই ঘরটা নেওয়া। কি সুন্দর রোদ্দুর আসছে, একদম খোলামেলা, পুরো ঘরটা একদম আলোই আলো হয়ে গেছে। আর তার সাথে জানলা দিয়ে এমন সুন্দর দৃশ্য, সূর্যি মামাকেও দেখা যাচ্ছে, পুরো তাকানো যাচ্ছে না। ব্রেকফাস্ট করে আমরা ঘরে এসেছি আমাদের লাগেজ পত্রগুলোকে নিয়ে যেতে, আর ব্যাস যেমন নিয়েছিলাম ঘর তেমন আবার ছেড়ে গেলাম। সুন্দর একটা খোলামেলা ঘর ছিল। দেখো আজ আকাশ আজকে একদম পরিষ্কার, সুন্দর নীল আকাশ, কি সুন্দর রোদ্দুর ঢুকছে। চলো বাই বাই। সিঁড়ি দিয়ে উঠে ফার্স্ট ফ্লোরে হাতের বাঁদিকে ছিল করিডোরটা, যেখান থেকে গেছিলাম আমাদের রুমে, আর হাতের ডান দিকে রয়েছে হোটেলের রেস্টুরেন্টটা, যেখানে এখন অর্থাৎ লাস্ট দিন আমরা সকালের ব্রেকফাস্ট করেছিলাম, আর অভিজিৎ আমাদের এই কদিনের যা ডিউস ছিল সেগুলো মিটিয়ে দিচ্ছে। রেস্টুরেন্টটা বেশ বড়সড়, পরিষ্কার পরিচ্ছন্ন এবং খাবারের গুণগত মানও বেশ ভালো। মানালিতে গিয়ে আমরা বিভিন্ন দোকান থেকে খাবার ট্রাই করেছিলাম, তবে শেষ পর্যন্ত আমরা এই সিদ্ধান্তেই আসি যে আমাদের নিজেদের হোটেলের রেস্টুরেন্টের রান্নাটাই সব থেকে বেশি ভালো ছিল এবং দামেও যথাযথ বলে আমাদের মনে হয়েছে। শেষ মুহূর্তে জানলার সামনে দাঁড়িয়ে তখন এটাই মনে হচ্ছিল এই তো সেদিন আসলাম। এর মধ্যেই ছুটির কয়েকটা দিন কি সুন্দর কেটে গেল। দূরে দেখা যাচ্ছে মল রোড, আর বাসও চলছে। আমরা যেদিন মানালি ঢুকেছিলাম সেদিন তো বাস চলা দূরের কথা, নর্মাল ক্যাবও আসছিল না। 4x4-এ আমাদের আসতে হয়েছিল মানালিতে। আচ্ছা, এবার তো ভিডিওটা শেষ করার পালা এসছে, তবে তার আগে আরো একটা কথা বলে রাখি। আমরা যেখানেই যাই না কেন ঘুরতে, সেখানেই আমাদের মনে হয় সেখানকার স্টাফেদের ব্যবহার ভালো হবে তো, তবে নিশ্চিন্তে থাকুন, এই হোটেলের সমস্ত স্টাফদের থেকে আমরা এমন কোনো খারাপ ব্যবহার পাইনি, উপরন্তু ভালো ব্যবহারই পেয়েছি। আজকে আমার দেওয়া হোটেলের এই রিভিউটা তোমাদের কেমন লাগলো তা জানিও। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাজে আসবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই নতুন ভিডিওয় আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে।